মপ তো করেছেন আপনারা এবার কেয়ারে। একজন মহিলাকে যেভাবে আপনারা মপ করেছেন, পুরো টিম, পরিবার, দল সবাই মিলে টর্চার করে, জোর করে, জুলুম করে তাকে আপনারা বাঁচিয়ে রেখেছেন বিশেষ উদ্দেশ্যে। শেষ দিন পর্যন্ত সুবিধা মতো ঘোষণা মহিলা নাই। যা করেছেন আপনি এবার কেয়ারে মহিলাকে নিয়ে এই কল্পনা করা যায় না, গা শিরে ওঠে। তাকে জুলুম করে, জোর করে, পচিয়ে 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 তাকে পচিয়ে ফেলেছেন। তাকে আপনারা পচিয়ে পচিয়ে বাঁচিয়ে রেখেছেন। তার হার্ট ভাল্ভ পচে গেছে, ফাঙ্গাস হয়েছে। ফাঙ্গাস কখন হয় বলেন? যখন পচে যায় একটা রুটি, একটা তরকারি পচে যায় কখন? যখন ফাঙ্গাস হয়। ওইটা ভালো হয় না, ফাঙ্গাস ভালো হয় না। এই মহিলাকে আপনারা পচিয়েছেন বিশেষ উদ্দেশ্যে। আপনার সুবিধা, ক্ষমতা, নির্বাচন, তফসিল, শেষ দিন, বিদ্রোহী প্রার্থী, এই জন্য মহিলাকে আপনারা কষ্ট দিয়েছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন, জোর করে পুশ করেছেন তাকে বাঁচানোর জন্য। তার পুরো বডি অকার্যকর, ফেল, কিছুই কাজ করে না। হার্ট কাজ করে না, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, লাংস সব সকালে বুস্টিং পুশিং মেডিসিন। আমেরিকা, ইউরোপ, কানাডা, চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ টিম, এবার কেয়ার ডাক্তার, এই যে ডাক্তারগুলো মব, তাদের কথায় প্রমাণ, তাদের বক্তব্যে প্রমাণ, ডাক্তারদের একটা ভিডিওতে প্রমাণ আছে যে ডাক্তাররা কিভাবে মবে জড়িত হয়েছে এবং তারা বিশেষ বিশেষ কারণে, এবং হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে হাসপাতালে। এই মহিলাকে নিয়ে হাসপাতালে হাজার হাজার কোটি টাকার মব হয়েছে হাসপাতালে। এই মহিলাকে রাজনৈতিক কারণে ব্যবহার করে তাকে জোর করে বাঁচিয়ে রাখার জন্য হাজার হাজার কোটি টাকার ডাক্তারদের মব হয়েছে। তাদের কথায় প্রমাণ, তাদের বক্তব্যে প্রমাণ আছে তারা কিভাবে জুলুম করে তাকে বাঁচিয়ে রেখেছিল, জোর করে কষ্ট দিয়েছে। মহিলাকে তারা কষ্ট দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তাদের কথায় প্রমাণ। আরে মপ তো আপনারা করেছেন মিয়া, পুরা পরিবার, দল, তার ছেলে, তার ছেলের বউ, ডাক্তার জাহিদ এবং ডাক্তারদের টিম, যারা এবারকে ডাক্তারের টিম কাজ করেছে, পুরা ডাক্তারের টিম জড়িত, এবং হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে এই মপকে নিয়ে। এই মহিলাকে তারা জুলুম করে কষ্ট দিয়ে বাঁচিয়ে রেখেছিল। তার পুরা বডি অকার্যকর, দম নাই, হার্টবিট নাই, ব্লাড প্রেশার নাই, ব্রেন অ্যাক্টিভিটি কিছুই নাই, প্যানক্রিয়াস, লাংস, হার্ট, কিডনি, লিভার সব অচল, একসঙ্গে সব ইনঅ্যাক্টিভ। একটা কাজ করে একটা করে না, এখানে নাই এটা আছে, এটা নাই এটা আছে, খালি দৌড়াচ্ছে সমস্ত ফেইলিয়ারগুলা। এই মহিলাকে হাসপাতালে হার্ট বন্ধ হয়ে যায়, কিডনি কাজ করে না, অ্যাকিউট ফেইলিওর, লাংস ফেইলিওর, ট্র্যাকিওস্টমি, ইন্টিবেশন, ভেন্টিলেশন নিঃশ্বাসের জন্য। তার গলার মধ্যে ট্র্যাকিওস্টমি করা হয়েছে ইন্টিবেশনের জন্য। ইন্টিবেশন মানে তার কৃত্রিম প্রশ্বাস নেওয়ার জন্য, তাকে রিলিফ দেওয়ার জন্য। She is exhausted for the oxygen. She is exhausted for the hunger from oxygen. She cannot do it, take it, no more oxygen. She cannot take the oxygen. Intake was poor. Pressure falling, lungs falling, kidney falling, pancreas falling, brain falling. But এই ডাক্তারগুলা তাকে জোর করে, অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে বাঁচিয়ে রেখেছে। তাদের কথাই প্রমাণ, হাউ দে ডিড ইট। বিশেষ উদ্দেশ্যে, বিশেষ দিনে, বিশেষ সময়ে তিনি মারা গেছে, সময় মতো, সুযোগ মতো, সুবিধা মতো, যখন সুবিধা হয়েছে, যখন দ্য টাইম ওয়াজ রাইট, দ্য প্রাইস ওয়াজ রাইট, দ্য ট্যাক্স ওয়াজ রাইট, মহিলা মারা গেছে। তফসিল
যা করেছেন আপনারা অন্যায় এই মহিলার উপরে কল্পনা করা যায় না। দ্য মব, আপনারা ডাক্তাররা, পরিবার এবং তার দল, দুনিয়ার নাটক, কত নাটক। এয়ার অ্যাম্বুলেন্স খারাপ হয়ে গেছে, আসতেছে, জার্মানি, লন্ডন, চায়না, ডাক্তার টিম, ভিডিও কনফারেন্স, বোর্ড মিটিং, বোর্ড, এই যে আপনারা মহিলাকে নিয়ে রীতিমতো সেখানে একটা মববাজি করেছেন ডাক্তাররা, হাসপাতালে মব, এবার কেয়ারে হেলিকপ্টার, বিশেষ ঘোষণা, তার বিশেষ ঘোষণা, বিশেষ সম্মান, বিশেষ বাহিনী, বিশেষ নিরাপত্তা, বিশেষ সমস্ত বন্দোবস্ত, রাস্তাঘাট বন্ধ করে এবার কেয়ার চারিদিকে আপনার আপনার স্যাংশন দিয়ে এবার কেয়ার চারিদিকে নিরাপত্তা নামে হেলিকপ্টার মহড়া করে, তারপর তার ছেলের বউ আসলো কি একটা অবস্থা, ছেলে আসলো কি একটা অবস্থা, তাকে যেভাবে আনা হলো ছেলেকে দেশে, তার এক জায়গায় যেভাবে এখানে আনার জন্য যা করা হলো, এই মহিলাকে লেভারেজ করে, মহিলাকে ব্যবহার করে, মহিলাকে অসুস্থতাকে সেটাকে কাজে লাগিয়ে বিশেষ বাহিনী, মহড়া, বিশেষ পদবি, বিশেষ সম্মান মহিলার জন্য। মহিলা হাসপাতালে তখন অজ্ঞান, তার ব্রেন কাজ করে না, তার বডি কাজ করে না, সে মেশিন সাপোর্টেড, লাইফ সাপোর্টেড, সে পুরোপুরি একটা মানে অলমোস্ট গান সাপোর্টেড বাই মেশিন অ্যান্ড এ লাইফ মেশিন। তার পুরা শরীর হচ্ছে যে অকার্যকর হয়ে গেছে, তার কিডনি, তার লাংস, তার লিভার, তার তার প্যানক্রিয়াস, তার তার অন্যান্য তার ব্লাড, সেপ্টিসিমিয়া, ফাঙ্গাস, তারপরে মেডিসিন রেসিস্টেন্ট আপনার ব্যাকটেরিয়া, মানে আপনার ওষুধ রেসিস্টেন্ট ব্যাকটেরিয়া রেসিস্টেন্ট অ্যান্টিবায়োটিক কাজ হয় না, ওই সমস্ত ব্যাকটেরিয়া কোনো অ্যান্টিবায়োটিক তাদেরকে দমন করতে পারে না, এমন অবস্থা ব্যাকটেরিয়া করেছে, তার পুরোপুরি সেপসিস হয়ে গেছে, মানে বিষাক্ত, মানে পুরো রক্ত বিষাক্ত, পুরো বডি বিষাক্ত হয়ে গেছে ওই ব্যাকটেরিয়ার কারণে, ফাঙ্গাসের কারণে। কোনো মেডিসিন কাজ করে না, ইটস রেসিস্টেন্ট টু অল দ্য মেডিসিন। এই ব্যাকটেরিয়া, এই ফাঙ্গাস, পুরো শরীর পচে গেছে, মাংস পচে গেছে, অর্গান পচে গেছে, বা স্টিল এই ডাক্তাররা জোর করে তাকে পুশ করেছে, তাকে হার্ট অ্যাক্টিভ করে, লাংস, কিডনি, লিভার সব জোর করে সেগুলোকে রিঅ্যাক্টিভেট করে। তার হার্টের ভাল্ভ ফাঙ্গাস হয়ে গেছে, পুরা ব্লাড সেপ্টিসিমিয়া হয়ে গেছে, তাকে সারাক্ষণ মেডিসিন পুশ করে। কত মেডিসিন দেওয়া যায় বলেন, দুনিয়ার মেডিসিন, এটা ফার্মেসি হয়ে গেছে তার বডি। ম্যাডামের এই মহিলার বডি একটা ফার্মেসি, বিরাট ফার্মেসি হয়ে গেছে। তাকে মেডিসিন দিতে দিতে ডাক্তাররা জেনে শুনে তারা এটা মেডিকেলি অন্যায় করেছে। এই ডাক্তাররা মব হয়ে গেছিল টাকার জন্য। তার যে টিম এভার কেয়ারে, তারা মবের মতো করেছে, মহিলাকে জোর করে ফাঙ্গাস, সেপ্টিসিমিয়া, প্যানক্রিয়াস, অ্যাকিউট ফেলিওর, হার্ট বন্ধ, জোর করে হার্ট আবার অ্যাক্টিভেট করে, হার্ট কাজ করে না, তার অক্সিজেন ইনটেক ইজ এ 4, তার নিঃশ্বাস নাই, লাইফ সাপোর্টে, তার ইনটিউবেশন আছে, তার ভেন্টিলেশন দিয়ে তাকে আর্টিফিশিয়ালি তাকে নল দিয়ে বাঁচিয়ে রেখেছে, সেখানে কেটে দিয়েছে ফর দ্য মোর অক্সিজেন ইনটেকিং, কারণ অক্সিজেন নিতে পারছে। শি ওয়াজ এক্সস্টেড, শি ওয়াজ ফাইটিং ফর অক্সিজেন, শি ওয়াজ ভেরি এক্সস্টেড ফ্রম দ্য ল্যাকিং অফ অক্সিজেন। তার নিঃশ্বাসের মধ্যে কোনো অক্সিজেন নাই, সুতরাং তখন তার গলার মধ্যে ট্র্যাকিওস্টমি করে ইন্টিবেট করছে, এবং তার ভেন্টিলেশন যেটা, সেইগুলোকে তারা বারবার এগিয়ে নিয়ে গিয়ে তাকে একটা রীতিমতো একটা গিনিপিগের মতো তাকে একটা পাশবিক অত্যাচার করা হয়েছে মহিলাকে। তার হার্টের ভালভে ফাঙ্গাস হয়েছে এবং সেই ফাঙ্গাস ছড়িয়ে গেছে পুরোপুরি, তখন তাকে রক্ষা করা জানে। তার পুরো হার্ট ফেল করে গেছে, ফাঙ্গাস ছড়িয়ে পুরো বডি, পুরো রক্ত বিষাক্ত হয়ে গেছে সেপ্টিসিমিয়া দিয়ে, সেপসিস পুরো শরীরকে আক্রমণ করে একদম বিষাক্ত করে তাকে শেষ করে দিয়েছে, এবং তার হার্ট পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারপর তার পুশ করছে হার্টকে অ্যাক্টিভেট করার জন্য, বাঁচানোর জন্য। ডাক্তার নিজের কথা, আমি বলি নাই। এবার কেয়ারে এই মহিলাকে নিয়ে যা করেছে ডাক্তার, একটা মবের কাণ্ড। তারপরে হেলিকপ্টার, বিশেষ বন্দোবস্ত রাষ্ট্রের, পুরা রাস্তা ব্লক, এবার কেয়ার ব্লক, বিশেষ বাহিনীর মহড়া, হেলিকপ্টার মহড়া করে। তারপর সেখানে রীতিমতো একটা সার্কাস। এগুলো কি, তার নিরাপত্তা, এগুলো কি? একটা ওমেন যে লাইফ সাপোর্ট আছে, তার জন্য আপনার নিরাপত্তা
কি হয়েছে? তাকে সে কি যুদ্ধ করতেছে তার মৃত্যু সজ্জায়? মহিলা কি যুদ্ধ করতেছে তার সেই লাইফ সাপোর্টের অবস্থায়? কি হচ্ছে এগুলো? আঙ্গুলের ছাপ, এই যে মব আঙ্গুলের ছাপ নিল। যে মহিলা অজ্ঞান, যে মহিলা পুরাপুরি একদম লাইফ সাপোর্টে আছে, যার কোনো কনসাস নাই, যে কোনো অনুমতি দিতে পারে না, অনুমতি লাগে, অনুমতি ছাড়া কারো টিপসই নেওয়া যায় না, সই নেওয়া যায় না। যখন কোনো লোক জমি দান করে তাকে বলতে হয় কথা ইয়েস অন্য, তাকে সজ্ঞানে তার যে ব্রেন কাজ করছে সে প্রমাণ করতে হয় আপনার ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট তার সজ্ঞানে স্বাক্ষর ছাড়া বা ইয়েস না বললে পরে, হ্যাঁ না বললে পরে আঙ্গুলের সই হোক, আর সেটা অ্যাকসেপ্ট করে না ইন দ্য কোর্ট অফ ল। বাট তার তার মনোনয়ন পত্রে বেগম জিয়া সে নির্বাচন করবে, মানে ডেথ বেডে নির্বাচন করবে, মানে মৃত্যু সহজে নির্বাচন, সেই জন্য তার আঙুলের ছাপ নিছে। এটা মব না? অবশ্যই মব। আঙুলের ছাপ নেওয়াটাই তো মব। আঙুলের ছাপ নিচ্ছেন কেন? সে তো অজ্ঞান, মহিলা অজ্ঞান, সে তো বেহুশ, তার ব্রেন কাজ করে না। আপনি তো তার আঙুলে ছাপ নিতে পারেন না আইনত, এটা তো আপনার ক্রিমিনাল। তো এটা মব না? অবশ্যই মব, অবশ্যই মব। এই মহিলাকে নিয়ে যে মব করেছে ডাক্তাররা, পরিবার এবং তার দল এবং তার ছেলের তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার, যারা ফর ডেজ অ্যান্ড উইকস আফটার উইকস যে মব করেছে এই ডাক্তারগুলা সবাই মিলে, ইট ইজ এ মেটিকুলাসলি ডিজাইন এ মব। তারপর তিনি মারা গেছেন। তার মৃত্যু যে মেটিকুলাস ডিজাইন, তার মৃত্যুর ঘোষণা তার শেষ দিনে, মানে তার সুবিধা মতো, তফসিলের সুবিধা মতো মেটিকুলাস ঘোষণা তিনি নাই। ইজেন্ট দ্যাট এ মব? অফ কোর্স ইজ এ মব। থ্যাংক ইউ।